সন্ন্যাসী আত্মানন্দের চরিত্রে পর দুঃখ কাতরতা তাহার পরম প্রেমিক আচার্যদেবের নিকট হইতেই সংক্রমিত হইয়াছিল। কাহারও ব্যথায় বেদনায় অভাবে দৈন্যে তাহার সন্ন্যাসী অন্তঃকরণটি কাঁদিয়া উঠিত। তিনি বিচলিত হইয়া পড়িতেন। সর্বত্যাগী সন্ন্যাসীর বাসুধৈব কুটুম্বকম আদর্শটির যথার্থ মর্ম আত্মানন্দকে দেখিলে উপলব্ধি হইত। একদিনের একটি ঘটনা বড়ই প্রাণস্পর্শী। গ্রীষ্মকালের এক দুপুরে অপরিচিত জনৈক কুলি প্রচণ্ড রৌদ্র মাথায় লইয়া কাজ করিতে করিতে ক্লান্ত হইয়া ঘর্মাক্ত দেহে অবশেষে আত্মানন্দের ঘরের বারান্দায় আসিয়া একটু বিশ্রামের আশায় বসিয়াছে। তিনি ঘরের ভিতরে ছিলেন। টের পাইয়া বাহিরে আসিয়া সেই ব্যক্তির দুঃসহ ক্লান্তি দেখিয়া বড়ই অভিভূত হইয়া পড়িয়াছিলেন। তৎক্ষণাৎ নিজের পাখা আনিয়া পথশ্রান্ত নারায়ণের পাশে বসিয়া হাওয়া করিতে আরম্ভ করিলেন। ব্যথিত কণ্ঠে বারবার বলিতে লাগিলেন, আহা, এই রকম করে মানুষকে খাটাতে হয়। বিশ্রামরত কুলিটি ইহাতে মহা অপ্রস্তুত, কিন্তু প্রেমিক সন্ন্যাসী কিছুতেই নিরস্ত হইলেন না। যতক্ষণ না ওই ক্লান্ত ব্যক্তির সারা দেহের ঘাম শুকাইয়া গিয়াছিল ততক্ষণ পরম যত্নে তাহাকে তিনি সেবা করিয়াছিলেন। সম্পূর্ণ অজ্ঞাতকুলশীল নগণ্য এক পথের কুলির একটু আরাম বিধানের জন্য অসুস্থ বৃদ্ধ তাপস তাহার নিজের অত্যাবশ্যকীয় সামান্য বিশ্রামটুকু পর্যন্ত পরিহার করিয়া দারুণ গ্রীষ্মের মধ্যে পাখা হাতে ব্যজন করিতেছেন। এই দৃশ্য সত্যই শিক্ষণীয়। এই প্রসঙ্গে একটি ক্ষুদ্র স্মৃতিকণা এখানে পরিবেশিত হইলে আত্মানন্দের পরবেদনা কাতর কোমল হৃদয়টিকে আরো বুঝা যাইবে। এই ঘটনা সম্বলপুরের নহে। তখন তিনি দেওঘরে শ্রীযুক্ত রামকৃষ্ণ বসু মহাশয়ের বাটিতে বিশ্রামের জন্য কয়েকদিন ছিলেন। রামকৃষ্ণ বসু মহাশয় ভক্তপ্রবর শ্রী বলরাম বসু মহাশয়ের পুত্র। ওই বাড়ির একটি ছোট মেয়েকে একদিন সহসা একটি বোলতা দংশন করিলে সংসার ত্যাগী সাধুর প্রাণে কি ভীষণ যন্ত্রণা অনুভব হইয়াছিল, জনৈকা প্রত্যক্ষদর্শিনীর ভাষায় উহা এইরূপ। আমার বয়স তখন 7-8 বছর, বোধ হয় 1913 সাল সেটা। আমার বঞ্ঝিকে বোলতায় কামড়ানোতে শুকুল মহারাজের যে কি কষ্টবোধ, কি করলে সারবে, কি ওষুধ দেওয়া দরকার, কি হবে করতে লাগলেন। তার ছটফটানি দেখে মনে হচ্ছিল যেন তারই দেহে বোলতা কামড়িয়েছে। শুকুল মহারাজ ছিলেন ঠিক যেন মায়ের মতো। মায়ালেশহীন সন্ন্যাসী চিত্তের এই মাতৃত্বমণ্ডিত রূপের মাধুর্য সংসারে কয়জনই বা উপলব্ধি করতে সক্ষম। আত্মানন্দের সাধুতা, বিনয় ও শিষ্টাচার দৃষ্টান্ত স্বরূপ ছিল। তিনি ছিলেন নিপুণ ব্যবহার কুশলী। তাহার প্রাণ কোমলতা ও মাধুর্যে ভরপুর ছিল। তথাপি তাহার চরিত্রের একটি বিশেষ লক্ষণীয় বৈশিষ্ট্য ছিল এই যে তিনি সর্বপ্রকার অসাধুতার প্রতি নির্মম কঠোর ছিলেন। এই অন্যায়দ্রোহিতাও তিনি শিখিয়াছিলেন পুরুষাবতার স্বামীজিরই সংস্পর্শে। প্রয়োজন ক্ষেত্রে কুসুমাদপি কোমল সন্ন্যাসী বজ্রাদপি কঠোর হইয়াও উঠিতেন। একদা সম্বলপুর শহরের কতিপয় বিশিষ্ট পদস্থ ব্যক্তি তাহাদের এক আড্ডায় বসিয়া অজ্ঞতাবশত সন্ন্যাসাশ্রম ও সন্ন্যাসীদের সম্পর্কে নানারূপ ব্যঙ্গোক্তি করেন। তাহাদের ভাষাও খুবই অশিষ্ট ও অমার্জিত ছিল। ওই আড্ডায় যাতায়াতকারী জনৈক ভদ্রলোক এই সংবাদটি একদিন আত্মানন্দের কানে তুলিয়া দিলে তিনি জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনি তো মশাই এখানে যাওয়া আসা করেন এবং আমাদের সব খবর জানেন, আপনি ওইসব মিথ্যা মন্তব্যের প্রতিবাদ করে তাদের বুঝিয়ে দিলেন না কেন? ভদ্রলোক সবিনয়ে উত্তর দিয়াছিলেন, আমাকে সকলে এমনভাবে আক্রমণ করলেন যে আমি একা তাদের সঙ্গে পেরে উঠলাম না। আত্মানন্দ স্বামী এই কথায় গর্জিয়া উঠিয়াছিলেন। আপনি এখনই তাদের কাছে যান এবং যদি নিজে কিছু বলতে না পারেন তবে আমার কথা তাদের কাছে বলুন। তাদের সৎ সাহস থাকে তো আমাকেই তারা আহ্বান করুন এবং যার যা প্রশ্ন আছে ভদ্রভাবে তা বলুন। আর তাদের সে সাহস যদি না থাকে তো আমি তাদের এখানে আমন্ত্রণ করছি।
তাদের বক্তব্য সব আমাকে বলুন তারা। আমি স্বামীজির সন্তান, আমি বুলডগের মতো এক একজনকে টুঁটি ধরে শিক্ষা দেব। পরে আবার বলিতেছিলেন, এরা তো কাপুরুষ, এদের সাধ্য কি যে আমাকে ডাকে বা আমার সামনে আসে? যাহা হোক, উক্ত ভদ্রলোকটি কিন্তু তাহাদের ওই আড্ডায় গিয়া যথা আদেশ সব কথাই বাবুদের নিকট বলিয়াছিলেন। নির্ভীক তেজস্বী এই সন্ন্যাসীর কথা শুনিয়া সকলেই নাকি পরস্পর পরস্পরের মুখের দিকে চাহিতে লাগিলেন, কাহারও মুখে আর বাক্য স্ফূর্তি হয় নাই। পরে একদিন আবার ভদ্রলোকটির মুখে সব শুনিয়া আত্মানন্দ ক্ষোভের সহিত মন্তব্য করিয়াছিলেন, দেখুন, এদের মধ্যে কেউ হয়তো উকিল, কেউ হাকিম, ইংরেজের গোলামি করে এদের শিরদাঁড়া ভেঙে গেছে। এরা গরিবের জম স্বরূপ, বলবানের পদলেহক। এদের কাছে আর কি আশা করা যায়? হায়, শাপগ্রস্ত পরাধীন এই দেশ। এই প্রসঙ্গে আরো একটি ঘটনা। জনৈক ধর্মবক্তা একবার সম্বলপুরে অনুষ্ঠিত শ্রী রামকৃষ্ণ জন্মোৎসব উপলক্ষে আয়োজিত এক সভায় স্বামীজির সহিত তাহার ঘনিষ্ঠতা খ্যাপনের উদ্দেশ্যে মিথ্যা কিছু উক্তি করিয়াছিলেন। কোন বিশিষ্ট ভক্ত ওই সভায় উপস্থিত ছিলেন। তিনি আবার আত্মানন্দের নিকট ওই ধর্মবক্তার ভ্রান্ত উক্তির বিষয়ে বর্ণনা করিলে তিনি অত্যন্ত উত্তেজিত হইয়া ভক্তটিকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন, ঠাকুর আপনাকে এখানে কর্ম করতে পাঠিয়েছেন, অমুককে অমুককে খোসামুদি করতে নয়, তার ভাব প্রচার করতে। এই পাণ্ডব বর্জিত দেশে ঠাকুরের ভাব প্রচারই আপনার প্রধান কাজ। অসভ্যতা ও অন্যায়ের প্রশ্রয় দেওয়া অন্যায় আচরণ ও মিথ্যা ভাষণেরই সমান। আপনি ওনার মিথ্যা উক্তির প্রতিবাদ না করে দুর্বলতার পরিচয় দিয়েছেন। সম্বলপুরের জল হাওয়ায় তাহার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় 1919-এর প্রথমার্ধের দিকে তিনি পুনরায় বেলুড় মঠে ফিরিয়া আসেন। অতঃপর তাহাকে আমরা দেখিব ঢাকা শ্রী রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ রূপে। সম্ভবত 1920-র সূচনাতেই তিনি ঢাকায় গমন করেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আত্মানন্দের ঢাকায় অবস্থান প্রসঙ্গে একবার মন্তব্য করিয়াছিলেন, ও বসে থাকলেই কাজ হবে। আত্মানন্দের ঢাকায় গমনের প্রাক্কালে মহাপুরুষ শিবানন্দজি মিশনের ঢাকা কেন্দ্রের তদানীন্তন সম্পাদক শ্রী ঠাকুরচরণ মুখোপাধ্যায়কে একখানি ব্যক্তিগত পত্র লিখিয়াছিলেন। তাহা হইতেও কিছু অংশ এই প্রসঙ্গে উদ্ধৃতির যোগ্য। ওই পত্রে মহাপুরুষটির উক্তি, স্বামীজি মহারাজের অন্যতম প্রিয় শিষ্য মহাত্যাগী, মহাভক্ত ও মহাতপস্বী এবং সংঘের একজন প্রাচীন সাধু আত্মানন্দ তোমাদের ওখানে যাইতেছেন। তাহার উপস্থিতিতে ওই অঞ্চলের অশেষ কল্যাণ হইবে। শুকুল মহারাজের উপর শ্রী শ্রী মহারাজেরও উচ্চ ধারণা জানিবে। স্বামী আত্মানন্দের ইহা অপেক্ষা সুন্দর পরিচিতি আর কি হইতে পারে? আত্মানন্দের ঢাকায় অবস্থানকালে একবার জনৈক সাধু মঠ হইতে ঢাকা কেন্দ্রের কর্মী রূপে প্রেরিত হইতেছেন। যাত্রাকালে স্বামী শিবানন্দজির আশীর্বাদ গ্রহণ করিতে গেলে তখনও তিনি যুবক সাধুটিকে খুব উৎসাহ প্রদান করিয়া বলিয়াছিলেন, বেশ যাও, ওখানে শুকুল আছে, শিবতুল্য পুরুষ। শ্রেষ্ঠ আচার্য পুরুষগণের এই সকল উক্তিতে আত্মানন্দের প্রতি আমাদের অন্তরের ভক্তি উদ্রিক্ত হয়। ঢাকা মঠেও আত্মানন্দের দৈনন্দিন জীবনধারা সেই একইভাবে প্রবাহিত ছিল। আশ্রমের প্রত্যেকটি কার্য মধ্যেই শ্রী শ্রী ঠাকুরের প্রত্যক্ষ উপস্থিতি তিনি যেন অনুভব করিতেন। সর্বোপরি তাহাতে যোগী সুলভ নির্লিপ্ততা ও উদ্যমশীলতার একত্র সমাবেশ সকলের নিকট তাহাকে বড়ই মহনীয় করিয়া তুলিয়াছিল। সেখানেও তিনি সাধু ভক্ত সকলের বিশেষ শ্রদ্ধার পাত্র হইয়াছিলেন। তাহার বাহুল্য বর্জিত দৈনন্দিন জীবন অনাড়ম্বর অথচ পরিপাটি ব্যবহার সামগ্রী লক্ষ্য করিবার বিষয় ছিল। তিনি বলিতেন, যদি একখানা কাপড় একখানা গামছায় চলে যায় তবে আর বেশি ভালো নয়। যে মনটি ভগবানের পাদপদ্মে দিতে হবে তা কি আবার জিনিসপত্র সামলাতে দেওয়া উচিত?
তাহার নিজের ব্যবহারের সামান্য দুই একটি জিনিস বা কাপড় কৌপিন ইত্যাদিও এমন সুন্দর গোছগাছ করিয়া সাজানো থাকিত যে দেখিলে চক্ষু জুড়াইত। ঘর ঝাঁট দিবার ঝাড়ুটি পর্যন্ত ঘরের একটি কোণে এমন যত্নে রক্ষিত থাকিত যে দেখিলেই মনে হইত তিনি কত সৌন্দর্যপ্রিয় ছিলেন। নিজের সকল কাজ নিজেই করিতেন, কাহারও সেবা গ্রহণ করিতে বড়ই নারাজ ছিলেন। তাই কুয়া হইতে জল তুলিবার জন্য একটি ঘটি এবং একগাছি দড়িও অতি মার্জিতভাবে আপন কক্ষেই রাখিতেন। সর্ব ব্যাপারে এই সুশৃঙ্খলার প্রসঙ্গে তিনি সুন্দর একটি কথা বলিতেন। এ হচ্ছে মনঃসংযমের পরিচায়ক। যারা বাইরে এলোমেলো তারা ভেতরেও ওই রকম। যে ভালো শিল্পী সে ইচ্ছা করলে ভালো সাধু হতে পারে। শিল্পী হতে গেলে মনঃসংযোগ দরকার, আর মনঃসংযোগ না হলে ধর্ম সাধনা অসম্ভব। তিনি আরো বলিতেন, প্রত্যেকটি জিনিসই যথাস্থানে রাখা দরকার। এভরিথিং মাস্ট বি ইন ইটস প্রপার প্লেস। তিনি যেমন শৃঙ্খলা ও পারিপাট্য পছন্দ করিতেন, তেমনি বৈরাগ্য ও কৃচ্ছ্রতার ভাবটিকেও সর্বদা জাগাইয়া রাখিতেন। শোনা যায় দুই একখানা কাপড় জামা এবং বিছানার জন্য একটি শতরঞ্চি ও তোয়ালে ইত্যাদি যাহা ছিল তাহা পুঁটলি বাঁধিয়া একটি লাঠিতে ঝুলাইয়া মাঝে মধ্যে পরীক্ষা করিয়া দেখিতেন যে আবশ্যক মতো নিজেই উহা বহন করিতে পারিবেন কিনা। তিনি প্রায়ই বলিতেন, মঠে আশ্রমে এমন ভাবে থাকবে যেন দরকার হলে 5 মিনিটের মধ্যে অন্যত্র যাওয়ার জন্য তৈরি হতে পারো। সাধু সর্বদাই এমন অনাসক্ত থাকবে যেন যমের ডাক এলেও যেতে দেরি না হয়, বীরের মতো চলাফেরা করবে। নবীন সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের প্রতি তাহার উপদেশাবলী সর্বকালের অধ্যাত্ম পথের পথিকদের জন্য সতর্কবাণী। চলাফেরা ও কথাবার্তায় তিনি পৌরুষ ভাবকে খুব উৎসাহিত করিতেন। পুরুষের পক্ষে স্ত্রী সুলভ নরম ভাব তিনি আদৌ পছন্দ করিতেন না। বলিতেন, মেয়েলি ভাব মন থেকে মুছে ফেলো যদি ধর্মপথে এগোতে চাও। আরে অবতার অবতার করো, অবতার কি জানো? যার ইঙ্গিতে সৌরজগতের সৃষ্টি ও প্রলয় হচ্ছে, তিনি এই 3.5 হাত দীর্ঘ রক্ত মাংসময় শরীর ধরে এসেছেন। অবতারে বিশ্বাস শুদ্ধা ভক্তির লক্ষণ। কোন তরুণ সাধু তাহার সম্মুখে অকারণ মৃদুতা বা জড়তা প্রদর্শন করিলে তিনি উদাত্ত কণ্ঠে বলিয়া উঠিতেন, এ কি রে, বীর সৈনিকের মতো চলবি, কথা বলবি, কাজ করবি। রজগুণের আশ্রয় না নিলে তমগুণে ডুবে মরবি যে। তিনি স্বয়ং যেমন নিঃসম্বল ছিলেন, অপর শিক্ষার্থীদেরও ঐরূপ রিক্ততার উপদেশ প্রদান করিতেন। কেহ একটি টাকা দিলেও তিনি মহাভাবিত হইয়া পড়িতেন, উহা লইয়া কি করিবেন। তৎক্ষণাৎ ঠাকুর ঘরে পাঠাইয়া দিয়া তবে চিন্তামুক্ত হইতেন। তিনি বলিতেন, স্বামীজি নিয়ম করেছিলেন সাধুদের ব্যক্তিগত জিনিস কিছু থাকবে না। আমরা তাই মঠেই সব জমা দিয়ে দিতাম। ঋষিকেশ থেকে ফিরে একটি লোটা আর কম্বল তাও মঠে পৌঁছেই জমা দিয়েছিলাম। একবার মঠে অসুখ হয়েছিল আমার। গরম কিছুই ছিল না গায়ে দেওয়ার মতো, কারোর চোখে পড়েনি। স্বামীজি কিন্তু ঠিক নজর করেছেন। তিনি দুঃখ করে বললেন, আমি নিয়ম করেছিলাম, তাই এরা যে যা পেয়েছে মঠে এনে জমা দিয়েছে। এখন আর কেউ দেখছে না এদের, কি আশ্চর্য। তারপর তিনি নিজেই একটি ভালো কম্বল ও বালিশ এনে স্বহস্তে আমার বিছানায় পেতে দিয়ে যান। এরপর থেকেই আবশ্যকীয় সব জিনিস মঠে জমা দিতে নিষেধ করে দিলেন তিনি। অন্তিম জীবনেও আত্মানন্দ সেই নিঃসম্বল সন্ন্যাসী ছিলেন। কাশীতেও তাহার এই প্রকৃতি দেখা যাইত। সামান্য জিনিস কেহ কিছু দিলে তাহা তৎক্ষণাৎ আশ্রমাধ্যক্ষের নিকট পাঠাইয়া দিতেন। নিজের একটি পুরাতন বাক্স ছিল, উহাতে 2টি গরম কাপড় এবং একটি ফ্লানেলের জামা ছিল। গরম কাপড় 2খানির একটি শ্রী শ্রী মা আর অপরখানি রাজা মহারাজ তাহাকে আশীর্বাদ স্বরূপ দিয়াছিলেন, তাই সে 2টি চিরকাল মাথায় ঠেকাইয়াছেন, কখনো ব্যবহার করেন নাই। বন্ধুবর শুদ্ধানন্দ স্বামী কাশীতে গেলে তাহার হস্তে ওই বাক্সের চাবি অর্পণ করিয়া বলিয়াছিলেন,
এই নাও, এই বাক্সে যা আছে তা বাক্সটি সহ মঠে পাঠিয়ে দাও। আমি আর এটা রাখতে পারবো না। তুমি মঠাধ্যক্ষকে পাঠিয়ে দাও, তিনি যাকে ইচ্ছা তাকে দেবেন। স্বামীজির নিয়ম, মঠের প্রত্যেক সাধু অধ্যক্ষকে সব দিয়ে যাবেন। আমি যা হোক করে সস্তার একটা কাপড় জোগাড় করে আগামী শীতে ব্যবহার করব। তিনি সাধারণত একটি জামা, 2 জোড়া কৌপিন, 2টি বহির্বাস ও একটি গেঞ্জি মাত্র নিজের সঙ্গে রাখিতেন। ঋষিকেশ, বদ্রীনারায়ণ ও উত্তরাখণ্ডের দুর্গম তীর্থাদি তিনি প্রায় কপর্দকহীনভাবেই পরিভ্রমণ করিয়াছেন। তাহার মতে ঈশ্বরের সম্পূর্ণ নির্ভর ও বিশ্বাস থাকলে সাধুর কখনো অর্থাভাব হয় না। সাধু ব্রহ্মচারীদের প্রতি তাহার উপদেশ ছিল এইরূপ: সন্ন্যাস কি জানো? যাদের অন্ন খেয়ে ধর্মজীবন লাভ করা সম্ভব হয়েছে তাদের কল্যাণে, লোকের কল্যাণে, জগতের কল্যাণে শরীরটাকে পাত করে দেওয়া। শ্রী গুরুর নিকট আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ যে মন্ত্র তিনি স্বয়ং লাভ করিয়াছিলেন, স্বামীজির গ্রন্থ অধ্যাপনাকালে সেই মহামন্ত্রেরই ভাষ্য তাহার মুখে এইভাবে শোনা যাইত: বিষয়ী ব্যক্তিদের সঙ্গে অবাধ মেলামেশা সন্ন্যাসী ব্রহ্মচারীদের পক্ষে ক্ষতিকর, এমনকি সংসারী ব্যক্তি ভক্ত হইলেও তাহাদের সহিত আচরণে সাধুদের আশ্রমোচিত ব্যবধান রক্ষা করিয়া চলা তিনি পছন্দ করিতেন। গৃহীদের সঙ্গে খুব মিশুক প্রকৃতির বা সামাজিক প্রকৃতির সাধুদের তিনি তিরস্কার করিয়া বলিতেন, ওতে সাধুভাব কমে যায়, কেরস্থ ভক্তেরাই সাধুদের দফা রফা করে দেয়। শহরে গিয়া সান্ধ্য ভ্রমণ বা সন্ধ্যার পর আশ্রমের বাহিরে থাকা সাধুদের পক্ষে তিনি অনুচিত মনে করিতেন। এই বিষয়ে সাবধান করিয়া বলিতেন, সন্ধ্যার পর শহরে থেকো না। রাত্রিকালে শহরের মনোহর চাকচিক্য ও সৌন্দর্য দেখলে মন আটকে পড়বে। সন্ধ্যার পূর্বেই আশ্রমে ফিরবে। আসন সাধুকে বাঁচায়। রাস্তায় চলবে, ডাইনে বামে তাকাবে না। আড্ডা দেওয়া, রাজনৈতিক আলোচনা, সংবাদপত্র পাঠ এবং সর্ববিষয়ে অকারণ কৌতূহল সাধু জীবনের মহা অনর্থকর, ইহা তাহার নিজের আচরণে ও শিক্ষায় বুঝিতে বিলম্ব হইত না। বলিতেন, আড্ডা মানুষকে রুইন করে দেয়। খুব সাবধান, কিছু কাজ না থাকে নিজের ঘরে ঘুমিয়ে কাটাবে, তবু আড্ডায় যাবে না। কেউ আড্ডা দিতে এলে একখানা বই খুলে পড়তে থাকবে, দেখবে সে আস্তে আস্তে সরে পড়বে। আবার নবীন সাধুদের উদ্দেশ্যে প্রায়ই বলিতেন, যে সংস্কারগুলি মাথায় ঢুকে আছে সেগুলি তাড়ানো যাচ্ছে না, আবার নতুন নতুন সংস্কার ঢোকানো কেন? সাধু জীবনে এটা জানবো, ওটা দেখবো, এসব ভাব মোটেই ভালো নয়। জনৈক তরুণ সাধু তাহাকে প্রশ্ন করিয়াছিলেন, সংবাদপত্র না পড়লে কোথায় বন্যা, কোথায় দুর্ভিক্ষ, এসব খবর কি করে জানব? তৎক্ষণাৎ মৃদু ভর্ৎসনা করিয়া তিনি উত্তর দিয়াছিলেন, তুমি তো আর অধ্যক্ষ নও, তিনি ওইসব দেখে যেমন তোমাদের বলবেন তোমরা তেমন করবে। ভগবান লাভ জীবনের উদ্দেশ্য, তারই জন্য ব্রহ্মচর্য সন্ন্যাসের কঠোর ব্রত গ্রহণ। এইসব সাধনার যা পরিপন্থী, যা চিত্ত বিক্ষেপকারক, তার নির্মমভাবে ত্যাগ করতে হবে। ঢাকা মঠে কেহ সংবাদপত্র সাধুদের বাসগৃহে আনিতে পারিতেন না। একমাত্র বাহিরে গ্রন্থাগারেই সংবাদপত্র থাকিত, পড়িতে হইলে সেখানে গিয়া কাগজ পড়িতে হইত। আবার খুব স্নেহমাখা স্বরে তিনি নবীনদের প্রায়ই বলিতেন, বুড়ো হলে যখন কাজকর্ম করবার সামর্থ্য থাকবে না, তখন কি নিয়ে থাকবে? তাই এই তরুণ বয়সে কিছু সদভ্যাস স্বভাবগত করে নিতে হয়, যেমন জপ ধ্যান, শাস্ত্রপাঠ ও সদালোচনা। আর এখন যদি আড্ডা দিয়ে কাটাও, বুড়ো হলেও তাই করতে হবে। একটা রুটিন করে চলবে। অবশ্য তাতে আহারের পর একটু গল্প করবার এবং বিকালে একটু বেড়ানো বা একটু ব্যায়াম আদি করবার সময়ও থাকবে। সন্ন্যাসীর আশ্রমে স্ত্রীলোকের ঘনিষ্ঠ যাতায়াত বা সাধুদের সঙ্গে অবাধ ওঠা বসা তিনি অত্যন্ত অপছন্দ করিতেন। আশ্রমে স্ত্রী ভক্তগণ আসিলে তাহাদিগকে যথোপযুক্ত সম্মান সহকারে অভ্যর্থনাদি করিতেন বটে, কিন্তু প্রয়োজনাতিরিক্ত একটুও সময় তিনি তাহাদের কাছে থাকিতেন না।
খুব বিনীতভাবে ও কৌশলে তিনি বিদায় লইতেন। বলিতেন, এমন একটি আশ্রম থাকবে যেখানে স্ত্রী ম্যাথর পর্যন্ত প্রবেশ করবে না। একদিন স্থানীয় কোনো বালিকা বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী এবং শিক্ষিকা ঢাকা মঠে আসিয়াছেন। আত্মানন্দ জনৈক ব্রহ্মচারীকে তাহাদের হাতে প্রসাদ দিবার নির্দেশ দেন। ব্রহ্মচারীটি একা এতগুলি মেয়েকে প্রসাদ দিতে তাই একটু সময় লাগিয়াছিল। মেয়েরা চলিয়া গেলে বিরক্তির সঙ্গে তিনি ব্রহ্মচারীকে বলিয়াছিলেন, আইবুড়ো মেয়েদের হাওয়ায় বেশিক্ষণ থাকবে না, তারা আভাঙা সাপের মতো, বেশিক্ষণ তাদের সাথে তোমার থাকা অনুচিত। সন্ন্যাসী আত্মানন্দের সাহচর্যে ঢাকার সাধু ভক্তদের অশেষ কল্যাণ সাধিত হইয়াছিল সন্দেহ নাই। নিত্য বৈকালে তিনি শাস্ত্রাধ্যাপনা করতেন। একদিন বেদান্ত দর্শনের কোন সূত্রের ব্যাখ্যা প্রসঙ্গে খুবই উচ্চভূমিতে মনকে উঠাইয়া লইয়া উত্তেজিতভাবে নিজের মাথায় অঙ্গুলি ঠুকিয়া প্রকাশ্যেই বলিয়াছিলেন, স্বামীজির কৃপায় এর মধ্যে কিছু আছে। জনৈক সাধু একদা তাহাকে সরাসরি প্রশ্ন করিয়া বসিয়াছিলেন, মহারাজ, আপনার ঈশ্বর দর্শন হয়েছে কি? সরল নিঃসংকোচ প্রশ্নটি শুনিয়া প্রথমে বালকের মতো হো হো করিয়া হাসিয়া উঠিলেন, পরে রহস্য করিয়া উত্তর দিলেন, আরে, যদি একটা ভূত দেখতাম তবুও বুঝতাম যে একটা কিছু দেখেছি। কিন্তু পরক্ষণেই খুব গম্ভীর হইয়া আরক্তিম বদনে বলিয়াছিলেন, দেখো, স্বামীজির কৃপায় মনে কোনো বাসনা নেই। এই প্রসঙ্গে তাহার আরো দুই একটি উক্তি খুবই অনুধাবনযোগ্য। একদিন বলিয়াছিলেন, রূপ দর্শনাদি সাধন রাজ্যের খুব উচ্চ স্তরের কথা নয়, উপলব্ধির জগৎ দর্শনাদির ঊর্ধ্বেই অবস্থিত জানবে। সকল সাধকের প্রকৃতিতে রূপ দর্শনাদি হয় না। আরেকবার একজন কেহ জিজ্ঞাসা করিয়াছিলেন, মহারাজ, আপনার দিব্য দর্শনাদির কথা কিছু বলুন। স্মিত হাস্যে তৎক্ষণাৎ উত্তর দিয়াছিলেন, আমি স্বামীজির কৃপা পেয়েছি, তাকে দর্শন করেছি, আর অন্য দর্শনের প্রয়োজন নেই। তিনি কৃপা করে বলেছেন, তার আশ্রিত সন্তান নরকে গেলেও তিনি তাকে সেখান থেকে উদ্ধার করবেন। স্বামীজির অন্যতম একনিষ্ঠ সন্ন্যাসী সন্তানের নিজ মুখের এই উক্তি গভীর অর্থদ্যোতক। স্বামী আত্মানন্দের উপর তদীয় আচার্যের কৃপা অজস্র বর্ষিত হইয়াছে। তত্ত্বালোক উদ্ভাসিত তাহার জীবনে ইহার ভূয়িষ্ঠ প্রমাণ পাওয়া যায়। আশ্রমের নবীন প্রাচীন সাধু কর্মী সকলের জীবন গঠনে তাহার প্রখর দৃষ্টি ছিল। জনৈক যুবক সাধুকে তিনি নিত্য গীতা পড়াইতেন এবং তাহারই নির্দেশ মতো গীতার 5টি করিয়া শ্লোক সাধুটি তাহার নিকট মুখস্থ বলিতেন। যখন ঢাকা হইতে তিনি চলিয়া আসেন, তরুণ সেই সাধু ভাবিয়াছিলেন, বুঝিবা গীতা পাঠ বন্ধই হইবে এতদিনে। আত্মানন্দ তরুণের মনের আশঙ্কা বুঝিয়া সস্নেহে উপদেশ দিয়াছিলেন, গীতা পড়া একদিনও বন্ধ রাখবে না, রোজ 5টি করে শ্লোক যেমন মুখস্থ করে যাচ্ছ এমনই করবে, আর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে শোনাবে। আত্মানন্দজি বলিতেন, প্রত্যেক সাধুর গীতাখানি কণ্ঠস্থ থাকা দরকার। পূজা কেমন ভাবে করা উচিত বলে দিন, এইরকম জিজ্ঞাসিত হইলে উত্তর দিয়াছিলেন, পূজা মানে সেবা। তিনি সাক্ষাৎ রয়েছেন এটি নিশ্চিত জেনে তাকে নাওয়ানো, খাওয়ানো, পুষ্পমাল্যাদি দিয়ে সাজানো ইত্যাদি। খুঁটিনাটি এমন ভাবেই তিনি শিক্ষা প্রদান করিতেন। সর্বোপরি তাহার দৈনন্দিন কার্যক্রম ও জীবনযাপনই ছিল তাহার মুখের উপদেশের উদাহরণস্বরূপ। ঢাকা মঠ হইতে কিছুদিনের অবসর লইয়া 1921 খ্রিস্টাব্দে তিনি পুনরায় ভুবনেশ্বরে গিয়াছিলেন। ভুবনেশ্বর মঠেই তখন অবস্থান করিয়া নিরবিচ্ছিন্ন সাধন ভজনে ও শাস্ত্র চর্চাদিতে নিযুক্ত থাকিতেন সর্বদা। এই কালে লোকজনের সহিত মেলামেশা বা দেখাশোনা বড় বেশি একটা তিনি করিতেন না।